হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো সেই কামনাই করি আমি। জীবন মানে কিন্তু কষ্ট, সুখ দুঃখ নিয়ে আমাদের বেঁচে থাকা। আজ আমাদের বাড়ি উঠোন রাস্তায় কিন্তু সব একই সমান। তো আমি কিন্তু উঠোনে দাঁড়িয়ে ভিডিওটা করছি। দেখো সবাই কিন্তু এখন উঠোন ঝাড় দিচ্ছে। সকালবেলায় কিন্তু আমরা উঠোন ঝাড় দিই। তো এখন দেখো এটা আমাদের রান্নাঘর। মা কিন্তু এখন উনুন গোবর দিচ্ছে। আর একটু সকাল সকাল উঠে গেছে, একটু বৌমাদের সাথে হাতে হাতে কাজ করছে। তো আমার শাশুড়ি মা, আমি, আমার যা সবাই কিন্তু মিলেমিশে আমরা কাজ করি। আমি কিন্তু শাশুড়ি মা কিন্তু বলি না, মাই বলি। তো তোমরা যদি না বুঝতে পারো তাই শাশুড়ি মা বললাম। এটা কিন্তু আমাদের রান্নাঘর। আর এখন দেখো আমার চুলের অবস্থা কি, ঠিক মনে হচ্ছে পাটের ফেস্টু। চুল ছাড়াতে যে কি কষ্ট হয়ে যায়, সারাদিন একটু সময় পাই না যে বসে বসে যে একটু চুল আঁচড়াবো ভালো করে। ঘুম থেকে উঠে ভাবলাম একটু মাথা আঁচড়াই, কেমন লাগছে আমাকে দেখতে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি, দেখো চুলগুলো পুরো ফেস্টো পাকিয়ে রেখে দিয়েছি। আমার ঝাঁটার কাঠির মতন চুল। এই চুল নিয়ে শুধু টানা আঁচড়া, শুধু সারাদিন শুধু আমার দেবিকা মা শুধু করতেই থাকে। আর দেখো চুল পড়ে এত আমার মাথার থেকে, কি বলবো তোমাদের, শুধু মাথার থেকে চুল পড়তেই থাকে। ঠিক ঝাঁটার কাঠি হয়ে গেছে আমার চুলগুলো যে একটু ছেড়ে যে রাখবো, চুলগুলো ছাড়তেও পারি না, শুধু আমি খোপা করে রাখি মাথার মধ্যে। বলতে গেলে আমি সেরকম চুল ছাড়িই না, মাঝে মধ্যে চুল ছাড়ি। আর সকালবেলা চুলটা নিয়ে কিন্তু না আসলে কিন্তু সত্যি যেন কেমন লাগে, যেন মাথায় যেন সারা জীবনে যেন মাথা আঁচড়াই। আমার দেবিকা সোনা ঘুমাচ্ছে এখন, কিন্তু ঝটপট করে আমাকে কাজ করে নিতে হবে। যদি উঠে যায় তাহলে কিন্তু আমার মানে হ্যাঁ হ্যাঁ করে শুধু কাঁদতেই থাকবে, আমার 12টা বাজিয়ে দেবে। আর আমি কিন্তু লক্স করতে খুব ভালো লাগে। আমার কিন্তু হয়ে গেছে মাথা আঁচড়ানো, এবার চলে যাবো কাজ করতে। এখন কিন্তু সব বাসন বের করছি। আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আমাদের 10 জন আমাদের ফ্যামিলি। তো আমার যাই তো একটা ছেলে। এখন যখন আমার বাড়িতে 11 জন হাজবেন্ড তো বাড়িতে থাকে না, বাইরে থাকে, তার জন্য এখন আমার 9 জন আছি। দেখো এখন কিন্তু আমি বাসন মাজতে বসে পড়লাম। এরা শুধু বলে মেয়েরা কি কাজ আছে, বাসন মাজা, রান্না করা আর কাচাকুচি। মেয়েদের কিন্তু অনেক কিন্তু দায়িত্ব। একটা বাচ্চাকে সামলালো, আর একটা কিন্তু এখনকার কিন্তু একটাই বাচ্চা না, অনেকে কিন্তু দুটো বাচ্চা নেয়। তো বাচ্চা সামলানো, ঘরের কাজ, মেয়েদের অনেক রকমের দায়িত্ব থাকে। যেরকম ছেলেদের থাকে সেরকম সমান সমান কিন্তু মেয়েদেরও থাকে। ছেলেদের কিন্তু না আয় করলে কিন্তু মেয়েদের পেট চলে না, ছেলেরা আর মেয়েদেরও কিন্তু ঘর না গুছালে, না রান্না করলে ছেলেরা কিন্তু একদম বেকার। দুজনেরই কিন্তু দরকার থাকা, মেয়েরাও দরকার, ছেলেরাও দরকার। আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে, এখনও কিন্তু আমি বাসন ধুচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। ঘড়ির কাঁটার সাথে আমি কিন্তু একদম দড়িয়ে পারি না। জানো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের অনেক জল ছিল, জলগুলো কিন্তু সরে গেছে। তো সেরকম আমি ভিডিও, তোমাদের অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড দেইনি। তো বাচ্চা নিয়ে, সংসারের কাজ নিয়ে সত্যি আমি কোনো পেরে উঠিনি। তো আমার ভিডিও করতে খুবই ভালো লাগে, ব্লগ ভিডিও বানাতে, ভিডিও রিল বানাতে সত্যি আমার খুবই ভালো লাগে। ওই জন্য কিন্তু আমি করি, এত কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিওটা মানে তৈরি করলাম। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু ভিডিওটা বলো কেমন ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। ঠিক সেরকম ধরনের ভিডিও আমি করার চেষ্টা করব। তো আমার ভিডিও করতে আমি খুব ভালোবাসি, বাড়ি থেকে সবাই মানা করে। তো ভিডিও করে সব কি লাভ জানি না আমি। আমার সত্যি সবার দেখে সত্যি আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। আমার কিন্তু দেখো সব বাসন কিন্তু মাজা হয়ে গেছে, এখন কিন্তু সব আমি ঘরে নিয়ে যাচ্ছি। লোকে সবাই না ক্লান্ত হয়ে যায়, কাজের পরে কিন্তু লোকে সবাই ঘুমায়, আমি কিন্তু ঘুমাই না। তো আমি ভিডিও বানাই, সত্যি আমার খুব ভালো লাগে ভিডিও করতে। কাজের পরও লোকে কিন্তু এনার্জি থাকে না, তো আমারও মানে ঘুমাতে ইচ্ছে করে, কিন্তু আমি ঘুমাই না। এখন কিন্তু আমি জামা কাপড় ভিজাচ্ছি, প্রতিদিন ডেলি দিন আমাকে কাচতেই হবে এত কেন, মানে সবাই কিন্তু জল দিয়ে জামা কাপড় ধুয়ে দেয়, প্রতিদিন সপ্তাহে একদিন কাচে, আমি কিন্তু ডেলি দিন আমার কাচতেই হবে। আমার মেয়ে ছেলে যদি একটা জামা রেখে দেয়, সেটা যেন সাপের জলে না ধুলে যেন আমার মনে হয় না, মেয়েরা কিন্তু পরিষ্কার হয়ে সত্যি খুব পারতো। আমার ডেলি দিন কাচতেই হবে, পরে শরীর খারাপ হলেও সত্যি খুব সংসারী পাল্টিয়ে যায়। তো আমাকে দিয়ে আমি ভালো মতো শিখেছি, ভালো মতো জানি সংসারে মায়া যে আমার এতটা, তো নিজেই বুঝতে পারি না। তো দুটো বাচ্চা আমার ছেলে মেয়ে তো খুব জামা কাপড় নোংরা করে। তো স্কুল যাবে আসবে, দিনে মনে 3 থেকে 4টে 5টা জামা শুধু খুলতেই থাকবে। আর মেয়ে তো শুধু জল খাবে, মানে এটা সেটা করবে, শুধু করতে হবে। আর দুটো করে বিছানা চাদর তো আমার কাচতেই হবে।
আমার কিন্তু সব জামা কাপড় মানে ভিজানো হয়ে গেছে, সাপের জলে ভালো করে ডলা হয়ে গেছে। এখন কিন্তু ভিজিয়ে রাখবো, তারপরে আমার যার হাতে হাতে সব সবজি মতন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, তাহলে ময়লাগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবার ভালো হবে। আমি তো সেরকম ময়লা তো থাকবে না, বাচ্চা কাছে জামা কাপড় প্রতিদিন ডেলি কাচা হয়। এখন আমি সব হাতে হাতে কেটে দেবো। গরম ভাত হয়ে গেছে, এখন কিন্তু সকালের মতন রান্না হচ্ছে। তো আজকে পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি হচ্ছে, আর এখন কিন্তু বরবটি আর আলু ভাজা হচ্ছে। মা বাবা তো পাট ধুতে চলে গেছে, ওখানে তো ভাত নিয়ে যেতে হবে, ওই জন্যে আমার যা রান্না করছে। সকালবেলা ওই রান্না করে, তো আমি দুপুরে রান্না করি, মাঝে মধ্যে রাত্রেও রান্না করি, মাও রাত্রে রান্না করে। এখন ও রান্না করছে, এখন তো আমি কাচতে যাব। আমাদের গ্রামে কিন্তু সবাই সকালবেলা ভাতই খায়, তো আমার কিন্তু ভাত খেতে একটু ভালো লাগে না, রুটি হলে খুব ভালো হয়। সকালে রুটি খেতে সত্যি খুব ভালো লাগে। তো এখানে অভ্যাস, বিয়ের পরে অভ্যাস হয়ে গেছে ভাত খাওয়ার। তো সকালবেলা ভাত খাই, রাত্রিরেও ভাত খাই, দুপুরেও ভাত খাই। সব কিন্তু আমার কাটা হয়ে গেছে, এখন আমি চলে যাব কাচতে। পুকুরে যাচ্ছি, আমাদের কিন্তু বাড়ি থেকে অনেক দূর পুকুরে। কলের অবস্থা যা, ওখানে কিন্তু মানে কাঁচা কিন্তু ভালো হয় না, কল টিপি কতবার কিনে দেবে, একটু লেট হবে। এখন কিন্তু গরিবের সংসার বলো, সবসময় তো সব কিছু হয় না, তো সব কিছু মেনে নেওয়া উচিত। সব তো জেদ করলে হবে না, মানুষের জীবন মানেই কষ্ট, সব কিছু সয়ে নিতে হবে, একদিনে ঠিক সুখ হবে আমার। তো দেখো সব কিছু পাড়া পরিষ্কার করে নিয়ে এখানেই সব কিছু কাচবো আমি। আর আমার কিন্তু একদম আছাড় দিয়ে জিনিসপত্র যদি না কাছি, আমার যেন মনে হয় মানে পরিষ্কার হয় না। আমার আছাড় দিয়ে যেন মানে কাচতে খুব ভালোবাসি, তো আমার মা না খুব বকে, এত আচার দেওয়ার কী আছে, ডেলি দিন তো কাচি, এত এত সাফ দিস, আচার দেওয়ার কী দরকার, একটু থুপে থুপে জল দিয়ে ধুয়ে দিতে পারিস না। তো খুব বকা খাই জানো, আমি মার কাছে প্রচুর বকা খাই। আর আমি জামা কাপড় যখন ধুই কিন্তু কমফোর্ট দিয়েই ধুই, তো যেন সুগন্ধ বেড়ায় জামা কাপড় দিয়ে। আমার তো সেরকম ব্লগ ভিডিও করার অভ্যাস না, তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, তাহলে কিন্তু আমি মানে করার চেষ্টা করব। আমি চাইছি প্রতিদিন তোমাদের সাথে কোনো না ব্লগ ভিডিও আপলোড দেব। আমি কথা বলতে না সেরকম পারি না, তোমরা কেউ কিছু মনে করবে না। আমার কিন্তু জামা কাপড়গুলো সবটাই কাঁচা হয়ে গেছে, কমফোর্ট দিয়ে ধুয়ে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে মা বাবাকে ভাত দিতে যাব। আমার কিন্তু কালকেও প্রতিদিনই তো ডেলি দিন কাচতে হয় জামা কাপড়। সবাই বলে জলে নাকি জুক্কি পুরি থাকে, জুক্কি পুরিটা কি না আমি এখনও জানতে পারলাম না। সত্যি কথা, একা একা টানলে নাকি পা টেনে নাকি নিয়ে চলে যায়। সত্যি না, আমার খুব ভয় লাগে। আর পুকুরে দেখো কেউ নেই, শুধু আমি একা আছি আর আমার ছেলে আছে, ও ফোন ধরে দিচ্ছে। আজকে রবিবার তো, তার জন্য ফোনটা ধরে দিচ্ছে আমাকে। আমার কিন্তু জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে। এবার কিন্তু আমি বাড়িতে গিয়ে স্নান করে নিয়েছি, এখন যাব মা বাবাকে ভাত দিতে। সব ভাত আমার গোছানো হয়ে গেছে, আমার দেবিকাকে ভাত খাওয়ানো হয়ে গেছে, আমার মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছি, আমার ছেলেকেও ভাত খাওয়ানো হয়ে গেছে। এবার আমি চলে যাব। মা বাবা যদি কাছে থাকতো তো এসেই ভাত খেয়ে যেত, আমার আর যাওয়া লাগতো না। একটু দূরে গেছে, তার জন্য কিন্তু আমার যেতে হচ্ছে, 20 মিনিট দূরে গেছে। দেখো জায়গাটা কত সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। এটা হলো আমাদের গ্রাম। আর দেখো কত বড় একটা গর্ত, দেখে সত্যি ভাবছিলাম গর্তর মধ্যে কিন্তু আমি পড়ে যাব, তো আমি পড়িনি। গ্রামের কিন্তু ভিউটা সত্যি খুব সুন্দর। গ্রাম মানে সুন্দর, সোনার ফসল, চারিদিকে শুধু সবজি ফসল, চারিদিকে ধান চাল এগুলোই। আর দেখো আমার পাশে কিন্তু কত কচু শাক, কচু শাক কিন্তু সত্যি খুব খেতে ভালো লাগে, শরীরের পক্ষে অনেক ভালো। আমার সামনে কত বড় সুন্দর একটা নদী, সবাই কিন্তু এটা বলে বাঙর। তো দেখো কত সুন্দর, এইটা হলো বাঙর। এখানে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায়, যারা মাছ ধরে সবাই ধরে। আমি কিন্তু মার এখানে চলে আসলাম, ভাত এবার নামাচ্ছি।
আমি কিন্তু বাড়ি থেকে ভাত খেয়ে আসিনি, আমি গিয়ে তারপরেই খাবো। তো অনেক দূরে গেছে, ওদের খিদে পেয়ে যাবে বলে তাড়াতাড়ি চলে আসলাম। পাড় ধুচ্ছে, অনেকে কিন্তু ধুচ্ছে, শুধু মা বাবা না, অনেকে পাড় ধুচ্ছে। আমার কিন্তু পাড় ধুতে খুব ভালো লাগে, তো এইগুলো কিন্তু জানতাম না। গ্রামে এসে অনেক কিছু শিখে গেছি। সত্যি খুব কষ্ট হয়ে যায়, তো সত্যি খুব ভালো লাগে, আবার কিন্তু কষ্ট হয়ে যায়। সবাই কিন্তু টুকা নিয়ে এসেছে, দেখো কত সুন্দর সোনার ফসল। ধানগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগছে, সবুজ আর সবুজ চারিদিকটা, সত্যি খুব ভালো লাগছে। এই সোনার ফসলগুলো করতে কিন্তু চাষিদের অনেক কষ্ট হয়ে যায়। বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভ্লগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।